মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা না, সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না। কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, চাই ঢঙালা হোক চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নাই ঢঙও নাই। তাবলিগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যেই দিকে মানুষ কোনো সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়া বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা কোনোদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এক কসম না, চার কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোনো দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না। সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক। জারুদার বোঝেন? সুইপার। যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুরটুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষকে মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে
মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে আইসা নিজেকে লুকাইতে দেরি করে না। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বোঝেন তো? কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে, একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফ আর 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন, এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন। মনে হয় কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল, কোন বইতেছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্তও করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব। যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে, দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবে। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য যুবক যতক্ষণ যৌবন পায় নাই আল্লাহকে ভুলে নাই। যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্বান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষও নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, হ্যাঁ সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলা শোনো। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক করায় গেছে, লম্বাও করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এই জন্য লম্বাও করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয়। আল্লাহ নিজেই বলে ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, ফকত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে,
প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায় তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি, আমা কুনতা মা হাম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো?